শপথ গ্রহণের ঠিক পরেই বাংলার সমস্ত মা বোনেদের জন্য দারুণ সুখবর দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের প্রত্যেক মা বোনেরা এবার পেয়ে যাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা করে। তার কারণ অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্প চালু হচ্ছে। তো এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ঠিক কবে থেকে চালু হবে, কিভাবে আপনারা টাকা পাওয়া শুরু করবেন, কোন অ্যাকাউন্টে টাকা পাবেন, লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে কি পাবেন, খুব সম্ভবত 1 জুন থেকে ৩,০০০ টাকা পাওয়ার কাজ শুরু হয়ে যাবে। কিন্তু এখন একটা বড়সড় প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে মুসলিম মহিলারা কি আদৌ এই টাকা পাবেন? তার কারণ মুসলিমরা তো বিজেপিকে ভোট দেয় না, এমন কথা তো দিলীপ ঘোষ বলেছেন। তো মুসলিম মহিলাদের কি হবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন যদি আপনি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দ করে থাকেন। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন যাতে প্রতিটি মানুষের কাছে ভিডিওটি পৌঁছায়। তো বন্ধুরা, শপথ গ্রহণের আগে যখন শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলের নেতা হিসাবে নিযুক্ত করা হয়েছিল, সেই সময়তেই শুভেন্দু অধিকারী ক্লিয়ারলি বলে দিয়েছিলেন যে শপথ গ্রহণের পরে অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার যে কাজগুলো থাকবে সেই কাজের মধ্যে মেইন কাজ হবে যে পরিমাণে দুর্নীতি হয়েছে, সেটা কয়লা হোক, সেটা গরু হোক, সেটা বালি হোক, কিংবা শিক্ষক নিয়োগে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, অথবা আরজি করে যে মানসিক অত্যাচার করা হয়েছে, যেভাবে অভয়াকে মারা হয়েছে, প্রত্যেকটি যে অত্যাচার হয়েছে প্রত্যেকটি অত্যাচারের বিচার হবে, প্রত্যেকটি দুর্নীতি তদন্ত হবে, এমনটা কিন্তু তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। এবং তার জন্য রিটায়ার্ড জাজদের নিয়ে তিনি একটি কমিটি তৈরি করবেন, যে কমিটির রিপোর্টে যেটা বলা হবে সেই অনুযায়ী অ্যারেস্ট হবে। সে যদি দোষী সাব্যস্ত মমতা ব্যানার্জি হন তাহলে তিনি অ্যারেস্ট হবেন। এছাড়া যেই হন না কেন, যত হাই প্রোফাইল নেতাই হন না কেন, তাকে এবার কেউ বাঁচাতে পারবে না। তো এই যে পদক্ষেপ নিতে চলেছে শুভেন্দু অধিকারী, এতে আপনারা কি খুশি নাকি খুশি নন কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তো এটা তো গেল অন্য কথা। তো এবার আমরা আসছি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প চালু হয়ে যাবে নতুন মন্ত্রিসভা গঠনের যখন প্রথম মন্ত্রিসভার যখন মিটিং হবে, বা যখন মন্ত্রিসভার যখন বৈঠক হবে, তখন প্রথমে যেটা ডিসিশন নেওয়া হবে সেটা হচ্ছে আয়ুষ্মান ভারতের ডিসিশন নেওয়া হবে, এবং দ্বিতীয় যে ডিসিশন নেওয়া হবে সেটা হচ্ছে এই অন্নপূর্ণা ভাণ্ডার। তো এই অন্নপূর্ণা ভাণ্ডার এবার বাংলার প্রত্যেক মায়েরা, প্রত্যেক বোনেরা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। তো প্রথমে আপনাদের জানাবো যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কোথা থেকে পাবেন, কিভাবে ফিল আপ করবেন, এবং তারপরে জানাবো যে মুসলিম মহিলারা পাবেন কি পাবেন না এবং কারা কারা পাবেন। তো প্রথমে আপনাদের জানাই যে এই ফর্ম আপনি কোথায় পাবেন। দেখুন, নতুন মন্ত্রিসভা গঠনের পরে যখন মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে, তারপরে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এই ফর্ম দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তো এই ফর্ম আপনি কোথায় পাবেন? দেখুন, এই ফর্ম আপনি প্রথমে পেয়ে যাবেন এসডি অফিসে, পেয়ে যাবেন বিডিও অফিসে, পেয়ে যাবেন এবং পঞ্চায়েত বিভিন্ন দপ্তরে আপনারা পেয়ে যাবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই ফর্ম দেওয়ার জন্য ক্যাম্পও করা হতে পারে, অর্থাৎ কোনো ক্যাম্প করা হবে, সেই ক্যাম্পের মাধ্যমে আপনি এই ফর্ম পেয়ে যাবেন। তারপর আপনি ফর্ম পেলেন, ফর্ম পাওয়ার পরে কিন্তু ফিল আপ করবেন না, আমরা ভিডিও করে দেবো, সেখানে স্টেপ বাই স্টেপ কী কী করতে হবে, কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমরা আপনাদের জানিয়ে দেবো। তো ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট ওয়েট করবেন, না হলে ভুল হয়ে গেলে কিন্তু প্রতি মাসে 3,000 টাকা আপনারা পাবেন না, অর্থাৎ বছরে 3×36,000 টাকা আপনারা পাবেন না। তো ফর্ম ফিল আপ করলেন, ফর্ম ফিল আপ করার পরে কিছু ডকুমেন্টস লাগবে। কী কী ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টসের মধ্যে প্রথম যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে আধার কার্ড। তো আধার কার্ড দেবেন। দ্বিতীয় যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে ভোটার কার্ডে কিন্তু আপনাদের নাম থাকাটা এবার আবশ্যক। তার কারণ এসআইআরের ফলে প্রচুর নাম বাদ গেছে। তো আপনি ধরুন শিফটেড ছিলেন, তো আপনি যেখানে আপনি এখন চলে গেছেন সেখান থেকে আপনি ফর্ম তুলবেন এবং সেই অ্যাড্রেস দিয়ে আপনি ফিল আপ করবেন। পুরানো অ্যাড্রেসে করতে যাবেন, একটাও পাবেন না, ঠিক আছে? এছাড়া যদি আপনাদের নাম ডিলিটেড থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সম্ভবত আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে? হলো তো, অর্থাৎ আপনাদের নাম থাকতে হবে। যদি এমনটা হয় আপনাদের নাম ডিলিটেড রয়েছে কিন্তু আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, ট্রাইব্যুনালে অ্যাপিল করার পরে ধরুন আপনাদের নাম অ্যাড হয়েছে, তাহলে পরবর্তীকালে আপনারা অ্যাপ্লাই করে দেবেন, সেই সময় আপনারা পেয়ে যাবেন, কিন্তু বর্তমানে কিন্তু আপনারা পাবেন না। তো প্রথমে গেল হচ্ছে আধার কার্ড আপনাদের থাকতেই হবে, এবং দ্বিতীয়তে যেটা আপনাদের থাকতেই হবে সেটা হচ্ছে
ভোটার লিস্টে আপনাদের নাম থাকতে হবে। এবং 3 নম্বরে আধার কার্ডের সাথে আরও একটা যে কোনো ডকুমেন্টস আপনারা দিয়ে দেবেন, অর্থাৎ পরিচয়পত্রের জন্য যে কোনো একটি ডকুমেন্টস আপনারা দিয়ে দেবেন। প্রথমটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ, তারপরটা হচ্ছে অ্যাড্রেস প্রুফের জন্য একটা ডকুমেন্টস আপনি দিয়ে দিলেন, হয়ে গেল কমপ্লিট। তারপরে আপনি কী দেবেন, 1 কপি বা 2 কপি আপনাদের ছবি দিতে হবে। এই সমস্ত কিছু ডকুমেন্টস অ্যাড করে আপনারা যেখান থেকে ফর্ম নিয়েছিলেন সেখানে আপনারা জমা করে দেবেন। এবং আপনারা কিন্তু জানিয়ে দিই যে আপনারা কিন্তু অফলাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন। কীভাবে করবেন, যখন এই পোর্টাল চালু হবে আপনাদের জানিয়ে দেবো। অর্থাৎ আপনাদের আর খুব বেশি হলে 5 থেকে 6 দিন ওয়েট করতে হবে, তারপরে এই পোর্টালের কাজ শুরু হয়ে যাবে এবং এই প্রকল্পে আবেদনের ফর্মের কাজও শুরু হয়ে যাবে। অর্থাৎ প্রথম মন্ত্রিসভার বৈঠক পর্যন্ত আপনাকে জাস্ট ওয়েট করতে হবে। দেখুন বন্ধুরা, শুধুমাত্র কিন্তু মা বোনেদের জন্য নয়, এবার বাংলার যুবকদের জন্য যে যুবসাথী প্রকল্প চালু হয়েছিল সেটার পরিবর্তে এবার নতুন প্রকল্প হবে যুবশক্তি প্রকল্প। এক্ষেত্রে আপনারা প্রতি মাসে আপনারা 3,000 টাকা করে পাবেন, যতদিন না পর্যন্ত আপনারা কোনো চাকরি পাচ্ছেন। চাকরি পাওয়ার পর বন্ধ হয়ে যাবে এবং আপনাদের কিন্তু স্কিল বেসড আপনাদের ট্রেনিং দেওয়া হবে, অর্থাৎ আপনাদের ট্রেনিং দিয়ে আপনাদের চাকরির ব্যবস্থা করবে সরকার। অর্থাৎ এটাও কিন্তু আর কিছুদিনের মধ্যে চালু হতে চলেছে। তো এবার প্রশ্নটি হচ্ছে যে মুসলিম মহিলারা কি আদৌ এই প্রকল্পের টাকা পাবেন? দেখুন, এই প্রশ্নের উত্তরে আপনাদের জানিয়ে দিই যে এমনটা কিন্তু হতে পারে না যে মুসলিম মহিলারা পাবেন না, হিন্দু মহিলারা পাবেন, খ্রিস্টানরা পাবেন, বৌদ্ধরা পাবেন, এমনটা হবে না। মুসলিম মহিলারাও পাবেন, হিন্দুরাও পাবেন, যেহেতু মুসলিম মহিলারাও পশ্চিমবঙ্গের নাগরিক। কিন্তু যদি এমনটা হয় যে আপনার নাম ধরুন যে ভোটার লিস্টে নেই, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না যতদিন না পর্যন্ত আপনাদের নাম ভোটার লিস্টে আসছে। যদি আপনাদের নাম ভোটার লিস্টে চলে আসে তাহলে আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। দেখুন, এটা ঠিক যে মুসলিমদের অথবা মাইনরিটিসদের এক্সট্রা করে কোনো ফেসিলিটি দেওয়া হবে না, যেটা ধরুন হিন্দুরা পায় না। কিন্তু যেটা হিন্দুরা পায় সেটা তো মুসলিমরা পাবে, তাদের এক্সট্রা করে কোনো সুবিধা না দেওয়া হোক, কিন্তু যেটা হিন্দুরা পাচ্ছে সেটা তো পাবে। কারণ মোদি কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছিল যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, অর্থাৎ সবাইকে নিয়ে তিনি চলতে চান। যদিও মুসলিমদের তিনি কোনো এক্সট্রা ফেসিলিটি দিতে চাইছেন না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেটা ধরুন হিন্দুরা পাচ্ছে, যদি হিন্দুরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায়, যদি হিন্দুরা যুবশক্তির টাকা পায়, তো সেই টাকা কিন্তু মুসলিমরা পাবে। এক্ষেত্রে কিন্তু কোনো 1 ফোঁটা বেনিফিট অফ ডাউট নেই, কিচ্ছু নেই, 100% পাবেন এবং আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, প্রতি মাসে 3,000 টাকা আপনিও পাবেন। কিন্তু এক্ষেত্রে কি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে? অর্থাৎ ধরুন এই মহিলারা পাবেন, এই মহিলারা পাবেন না, তেমন কিছু নেই। স্মৃতি ইরানি এসে এবং অর্থমন্ত্রী এসে নিজে বলে গেছেন যে যেই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেত সেই সমস্ত মহিলারাই এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে। অর্থাৎ এমনটা নয় যে কারোর মায়না যদি এত বেশি হয়, কারোর যদি ইনকাম এত কম হয় তাহলে সে পাবে বা পাবে না, এমনটা কোনো ব্যাপার নয়। প্রত্যেক মহিলা, অর্থাৎ যারা অ্যাপিল করবে 18 থেকে 40 বছরই থাকবে, নর্মাল 18 থেকে 60 থাকবে, তারপরে তো বার্ধক্য ভাতা হয়ে যাবে। তো যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তিনি পাবেন। 18 থেকে শুরু করে হয়তো খুব সম্ভবত 18ই রাখা হবে, বা যারা ধরুন যুবশক্তির টাকা পাচ্ছেন তারা তো আর এটার টাকা পাবেন না, যে কোনো একটা পাবেন। অর্থাৎ সেক্ষেত্রে পার্ট বাই পার্ট ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে বয়স কত থাকবে সেটা এখনও পর্যন্ত বলা হয়নি, যখনই নোটিফিকেশনটি বেরোবে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। কিন্তু যতদূর মনে করা হচ্ছে 18 থেকে খুব সম্ভবত যুবশক্তি হবে, তারপর থেকে অর্থাৎ 40 থেকে 60 পর্যন্ত খুব সম্ভবত এটা যে ইসে রয়েছে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, সেটা পাবেন। ঠিক আছে, তো আশা করি আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। অন্নপূর্ণা ভাণ্ডার সেটা পাবেন, বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।